এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোন্নগরের নিকটস্থ জিটি রোডের কাছে, আর আমার পেছনেই হচ্ছে এই বারো মন্দির। এদিকে গেলে হচ্ছে দক্ষিণেশ্বর উত্তরপাড়া, আর উল্টো দিকে চলে যাচ্ছে শ্রীরামপুর, আর তার ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে আছে এই কোন্নগরের বিখ্যাত দ্বাদশ মন্দির ঘাট। এখানে রথও টানা হয়, রথেরও প্রচলন আছে। রথযাত্রা এখানে বড় একটা উৎসব হয় রথকে ঘিরে। হুগলি জেলার অতি প্রাচীন এবং অতি পরিচিত জনপদ হলো কোন্নগর, আর সেই কোন্নগরের গঙ্গার তীরে গড়ে উঠেছে এই কোন্নগর দ্বাদশ মন্দির ঘাট, এবং এটি বহু বছর ধরেই পর্যটক তথা শিবভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ঢুকেই সামনে পড়বে একটা জগন্নাথ মন্দির। এই সেই জগন্নাথ, যে জগন্নাথ দেবের স্নানযাত্রা হয় এবং এখানে পুজো আদি, এবং এই যে রথটি দেখছেন সেই রথযাত্রাও এই জগন্নাথ দেবেরই হয়ে থাকে। এখানে দেখুন একটা পোস্টারও পড়ে গেছে, জগন্নাথ দেবের স্নানযাত্রার 29শে জুন সোমবার। তো এই হচ্ছে মন্দিরে ঢুকে জগন্নাথ দেবকে প্রণাম করে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। বাচ্চারা খেলছে ওখানে অবসর সময়ে গাছের ছায়ায়, বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ, আর সামনেই হচ্ছে গঙ্গা, আর তার ঠিক চারপাশটা হচ্ছে ঠিক এরকম। জগন্নাথ মন্দিরের পাশে একটা ছোট্ট শিবলিঙ্গ মন্দিরে, আর এখানে কিছুটা বাগান দেবদারু গাছে ঘেরা, বাচ্চাদের জন্য একটুখানি মনোরম সুসজ্জিত করে রাখা হয়েছে। ছোটা ভীম পাথরের পাহাড় তুলে দাঁড়িয়ে আছে, আর এখানে একটা অ্যাঞ্জেল, আর তার ঠিক পেছনেই আমাদের নন্দী মহারাজ। জয় জয় নন্দী মহারাজ। আর হচ্ছে এই মন্দির হচ্ছে এখানে এরকমভাবে, এদিকে 6টা আর ওই দিকে 6টা, মাঝখানে এই একটা নাট মন্দিরের মতো আছে। একটু ভেতরটা যাব, সুন্দর একটা শান্তি বিরাজমান। দূরে ঠিক ওই দিকটা করে দক্ষিণেশ্বর, আর বারো মন্দির থেকে একটু সামনে গেলেই হচ্ছে কোন্নগর ফেরিঘাট, যেখান থেকে আপনারা অতি সহজেই পৌঁছে যেতে পারবেন ব্যারাকপুর বা গঙ্গার ওপারে। গঙ্গার ধারেই রয়েছে একটা বহু প্রাচীন গাছ। এখানে সবাই এখানের স্থানীয়রা একে খুব জাগ্রত একটি গাছ বলেই মনে করেন। দেখতেই পাচ্ছেন গাছের গোড়াতে মনস্কামনা জানিয়ে প্রচুর সুতো বাঁধা, আর এই জাগ্রত গাছকে ঘিরে রয়েছে নানান উপাখ্যান। তো ভক্তদের মনস্কামনা পূরণ হয়ে গেলে তারা এখানে সুতো খুলে দেন এবং ভগবান দেবাদিদেব মহাদেবকে পুজো অর্চনা করেন। এই হচ্ছে সেই কোন্নগরের বিখ্যাত দ্বাদশ মন্দিরের বা 12 মন্দিরের অন্যতম একটি মন্দির, যেখানে দেবাদিদেব মহাদেব অধিষ্ঠিত। কথায় আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যারা দর্শন করতে পারেন না তাদের কিন্তু এই দ্বাদশ মন্দিরে এলেই কিন্তু সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সেই দর্শন হয়ে যায়। জায়গাটা খুবই কিন্তু খুব সুন্দর একটা জায়গার মধ্যে আমরা আজকে কিছুটা সময় নিজের মতো করে আত্মস্থ করলাম। এই জায়গায় কারা কারা এসেছেন সেটা কমেন্ট করে জানান। এখানে পূজিত হচ্ছেন সোমেশ্বর শিবলিঙ্গ, হর হর মহাদেব। আর সব থেকে যে কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার, এখানে কিন্তু এটা হচ্ছে ভোগ রান্নার ঘর, আর প্রতিনিয়ত কিন্তু এখানে ভোগ রন্ধনের একটা সুব্যবস্থা আছে। এই যে দেখছেন সেবায়িত ভোগ দান করে সেই সামগ্রী পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, আর এই হচ্ছে সেই ঘরের একটা বলছি। এখানে ভোগ কি রোজ খাওয়ানো হয়? প্রত্যেক দিন। কটার সময় খাওয়ানো হয়? প্রত্যেকদিন কিছু গরিব মানুষ আছে, আচ্ছা যাদের যেমন কিছু অ্যাবনর্মাল ভাব, মানে মাথা ঠিক নেই, যারা এই ঘাটে বসে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন তো তাও পৌরসভা বন্ধ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা অনেক লোককে সহজ খাওয়াতে পারছি না। আচ্ছা নাহলে রেগুলারই আমরা মোটামুটি 40 জনের আইটেম করি। আচ্ছা 30 থেকে 40 জন। আচ্ছা। প্রত্যেক সোমবার আমরা বিনা পয়সায় 250-300 মানুষকে খাওয়াই। আচ্ছা তার জন্য কোনো টিকিট কুপন কিচ্ছু নেই। আচ্ছা। কটা থেকে খাওয়ান? খাওয়ানো হয় 2:30 থেকে, 2 থেকে 2:30। আচ্ছা। এটার নাম হলো 12 মন্দির, মানে দ্বাদশ মন্দির
বাবা সোমেশ্বর অনাথ ভান্ডার। আচ্ছা, আপনি কি সেবাইত? আমি কেন, আমার তো আচ্ছা, আরো সবাই আছেন, সেবাইত। আচ্ছা, আচ্ছা। আমরা মানে বাবার মায়ের ওখানে নৈবেদ্য সাজানো থেকে এমনকি বাসন মাজা থেকে টোটাল প্রোগ্রামটা আমরা ছেলে নামেরাই করি। আচ্ছা, কোনো আচ্ছা, মহিলা আচ্ছা। আমাদের সঙ্গে কোনো জড়িত নেই। আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুরজিৎ সরকার। আচ্ছা। পেছনে আছে গণেশ দাস। আচ্ছা, এই সেবাই সব মানে আমরা ধর্মের কাজ করি, ভালোবাসি। এখন একটু স্বাধীন হয়েছি, গেটটা খুলেছে বড় মন্দিরের। হ্যাঁ হ্যাঁ, হাতটা যদি প্রোটেকশন নেওয়া হয় আরো ভালো হয়। আচ্ছা আচ্ছা, যদি আমাদের সরকার যদি এখন উনি যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে, ঘাটটা যদি একটু প্রোটেকশন নেয়, তাহলে আমাদের সারাদিন মন্দিরটাও খোলা থাকবে। বাবার মাসে জল পড়বে, নাহলে এতদিন ধরে শ্রাবণ মাস চৈত্র মাসেও ঘাটের জল বাবার মাথায় জল পড়েনি। আচ্ছা। পুরো গরম হয়ে যেত, বাবার লিঙ্গগুলো পুরো শুকনো খটখটে হয়ে যেত, কেন গেটে তালা দিয়ে দিত। খুব প্রবলেমের মধ্যে ছিলাম, এখন খুব শান্তিতে আছি। আচ্ছা, এটাই চাই। এখন কি কি সংস্কার আপনার কাছে অত্যন্ত প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? এখন আমাদের সব থেকে বড় কথা, বারামুন্ডার দেখবেন চারিদিকে জঙ্গলে পরিণত হয়েছে। এগুলো ড্রেসিং তো হয় না। আচ্ছা, অর্ধেক মন্দিরগুলো মেনটেনেন্স করেছে, হ্যাঁ। ঠিক আছে, আর বাদবাকি মন্দিরগুলো এইসবগুলো ক্ষতবিক্ষত হয়ে রয়েছে, অর্ধেক কাজ ছেড়ে দিয়েছে। ঠিক আছে, খুব ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনার সঙ্গে কথা বলে আশা করবো খুব তাড়াতাড়ি আরো মন্দির সংস্কার কার্য সবাই সম্পন্ন হবে। সহযোগিতা পেলে খুব ভালো। আচ্ছা, আচ্ছা, ঠিক। আরো এটাকে আরো আরো উন্নয়ন করতে চাই। আর উন্নয়নের সামগ্রিক মধ্যে আমরা সহায়তা, পাবো। একদমই, একদমই। আমার কিছু চাই নাই, সেবা হোক, মানুষের নিত্যদিন সেবা হোক, ব্যাস। শুনে নিলাম বারো মন্দিরের একজন উদ্যোক্তাদের মধ্যে একজন অন্যতম উদ্যোক্তার কথাবার্তা, তার আক্ষেপ, তার আনন্দ, তার সুচারু চিন্তাভাবনার বহিঃপ্রকাশ, বারো মন্দিরকে ঘিরে তার সংস্কার কার্যের চিন্তাভাবনা, সমস্ত কিছুই তার মুখ দিয়ে সরাসরি চেষ্টা করলাম আপামর জনগণের কাছে পৌঁছে দিতে। এরপর বাকিটার উত্তর সময় দেবে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।